বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিতেই বেতাল গল্প বলা শুরু করলো। অনেক দিন আগে এক রাজ্যে ছিলেন একজন সুন্দরী রাজকুমারী, যার নাম ছিল রূপমঞ্জুরি। তার রূপ এত মনোমুগ্ধকর ছিল যে তার নাম দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। কিন্তু সে একজন সাধারণ যোদ্ধা অরিন্দমের প্রেমে পড়েছিল। অরিন্দম ছিল রাজ্যের সেনাপতি। রাজা রূপমঞ্জুরির প্রেমের কথা জানতে পেরে ক্ষিপ্ত হন। তিনি ঘোষণা করেন যে রাজকুমারীকে এক ধনী রাজকুমারের সঙ্গে বিয়ে দেবেন। রাজা অরিন্দমকে রাজ্য থেকে নির্বাসিত করলেন। রূপমঞ্জুরি সেই কষ্ট সহ্য করতে না পেরে অভিশাপ দিলেন, যদি আমি অরিন্দমকে না পাই তবে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। অরিন্দম নির্বাসনে গিয়ে এক পর্বতের গুহায় বাস করতে লাগলেন। তিনি দিনের পর দিন যুদ্ধের কৌশল শিখতে লাগলেন এবং রাজাকে হারানোর প্রতিজ্ঞা করলেন। অবশেষে রাজা অসুস্থ হয়ে পড়লেন। রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে রাজকুমারীকে শত্রুর হাত থেকে রাজ্যকে বাঁচাতে যুদ্ধক্ষেত্রে নামতে হলো, কিন্তু সে হেরে গেল। অরিন্দম ফিরে এসে শত্রুর হাত থেকে রাজ্যকে উদ্ধার করলেন, কিন্তু রাজার মৃত্যুর পর তিনি জানতে পারলেন রাজকুমারী তার জন্য আত্মহত্যা করেছেন। বেতাল বলল, বিক্রম বলো তো এই গল্পের সবচেয়ে দুঃখজনক সিদ্ধান্ত কোনটি? বিক্রম বলল, এই গল্পের সবচেয়ে দুঃখজনক সিদ্ধান্ত হলো রাজকুমারীর আত্মহত্যা। তার ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত ছিল। অরিন্দম তার প্রেমের জন্য জীবন উৎসর্গ করেছিল, কিন্তু এই সিদ্ধান্ত কেবল তাদের নয়, পুরো রাজ্যের ক্ষতি করেছিল। বেতাল মুচকি হাসল এবং আবার পালিয়ে গেল।